আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণীর ত্রিভুজের বিভিন্ন বাহুর নাম নির্ণয় করা শিখবো, যেটা আমাদের অন্যতম একটি সমস্যা। তো আশা করি এই ক্লাসটা করার পরে প্রত্যেকের এই বাহুর যে নামটা নির্ণয় করা, এটা আমরা খুব সহজে পেরে যাব। তো যখন আমরা কোণটাকে অ্যাঙ্গেল এ সি বি ধরবো, তখন এই কোণের বিপরীত দিক যে বাহু, তার নাম হচ্ছে লম্ব। অর্থাৎ এই কোণের জন্য লম্ব হচ্ছে এ বি, এবং সমকোণের বিপরীত দিক যে বাহু, সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এসি। আর বাদ বাকি যে বাহুটা থাকবে অর্থাৎ বিসিটা হচ্ছে ভূমি। কিন্তু যখন আমরা কোণটাকে ডি কোণ ধরবো, যখন এই কোণ ধরবো, তখন আমাদের লম্ব হচ্ছে যেই কোণটাকে আমরা টার্গেট করতেছি তার বিপরীত দিক যে বাহুটা, সেটা হচ্ছে ই এফ বাহুটা হবে আমাদের লম্ব, এবং সমকোণের বিপরীত দিকে যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ ডিএফ। এবং বাকি যে বাহুটা থাকলো অর্থাৎ ডিই, এটা হচ্ছে ভূমি। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের এই দুইটা চিত্র একই চিত্র, কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব হলো এ বি, কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হলো আমাদের ইএফ। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা যেই কোণটাকে টার্গেট করব তার বিপরীত দিক যে বাহুটা, সেটা হচ্ছে আমাদের লম্ব। আর যেই কোণটাকে যখন আমরা এই কোণটাকে টার্গেট করব তার বিপরীত দিকে যে বাহু, সেটার নাম হচ্ছে লম্ব। নবম দশম শ্রেণীতে এই ভূমির নাম হচ্ছে সন্নিহিত বাহু, আর লম্বের নাম হচ্ছে বিপরীত বাহু, যেটা বইতে উল্লেখ আছে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ সো মাচ।